আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটি সূরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে সূরাটি আমরা শিখব, আজকে ক্লাসের আমাদের যে আজকের সূরাটি আমরা শুদ্ধরূপে শিখব, সে সূরাটির নাম হলো সূরা লাহাব, সূরাতুল আল-লাহাব। এটা মক্কা অবতীর্ণ হয়। এ সূরায় 5টি আয়াত রয়েছে। আমরা এই সূরা লাহাব আজকে শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করব এবং তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরুতে সূরা লাহাবের আমরা বিশুদ্ধ তেলাওয়াত করব। এরপরে আমরা ভেঙে ভেঙে অক্ষর শব্দ আমরা তেলাওয়াত শুদ্ধরূপে শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন সূরা লাহাব তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আলহামদুলিল্লাহ, এখন আমরা এই সূরা লাহাব এক এক করে ভেঙে পড়ব ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা, এখানে তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। তা গিয়ে বাকে ধরছে, কারণ বার উপরে তাসদীদ থাকার কারণে তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ইয়াদা, দালের উপর একটি চিকন চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় 3 আলিফ চিহ্ন। এই চিহ্ন যে অক্ষরের উপর থাকবে সেখানে 3 আলিফ লম্বা একটা টান হবে। ইয়াদা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। লাহাবিউ, লাম জবর লা, হা জবর হা, বা ওয়াও দুইজের বিউ, ওয়ার উপর তাসদীদ থাকার কারণে লাহাবিউ ওয়া তাব। বার পরে যেহেতু ওয়াকফ হয়েছে, এই কারণে বাটা সাকিন হয়ে যাবে। ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা মিমের উপর চিকন চিহ্ন, যেটা একটু আগে বললাম। 3 আলিফ টান হবে, হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগনা, মা আগনা, নুন খারা জবর না, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পড়ে এক আলিফ টেনে
পড়তে হয়। তাহলে এখানে নুনের উপর খাড়া জবর থাকার কারণে এক আলিফ টান হবে। মা আগনা আনহু মালুহু আনহু মালুহু আনহু মালুহু ওয়ামা কাসাব ওয়ামা কাসাব সায়াসলা নারা সায়াসলা সায়াসলা সায়াস অনেকেই বলে সায়াস সিন দিয়ে পড়ে, এই যে ইয়া সদ জবর ইয়াস, সায়াস সায়াস সায়াস, অনেকে এটা ভুল পড়ে, যেটা বলা হয় বলে হলো সায়াস সিন দিয়ে পড়ে, সিন জবর সা ইয়া সদ জবর ইয়াস, এখানে ইয়া সদ জবর ইয়াস এর জায়গায় ইয়া সিন জবর ইয়াস, অনেকে এটা ভুল পড়ে, উচ্চারণটা এরকম হয়। তাহলে বিশুদ্ধ উচ্চারণ হবে সায়াস লা সায়াস লা নারা যাতা নারা যাতা, নুন আলিফ জবর নুন খারা নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, জা আলিফ জবর জা, তা জবর তা, যাতা নারা যাতা লাহাব। আর যদি মিলিয়ে পড়া হয় তাহলে এই ওয়ার ওপরে তাসদিদ থাকার কারণে এই যে এই বাটা ওয়াও গিয়ে ধরবে, লাহাব। আর যদি মিলিয়ে পড়া হয় তাহলে লাহাবিউ ওয়ামরাআতু লাহাবিউ ওয়ামরাআতু। তাহলে আমরা একসাথে পড়ি, সায়াসলা নারা যাতা লাহাবিউ ওয়ামরাআতু। আবার পড়ছি, সায়াসলা নারা যাতা লাহাবিউ ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব, হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মাম। হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করে এক আলিফ গুণনা করে পড়তে হয়, হার ওপর জবর মিমের মধ্যে তাসদিদ, এই কারণে হাম্মা হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব, বাটা কলকলা হবে এখানে। ফি জিদিহা ফি জিদিহা, ফায়াজের ফি, জেরের পরে জজমাল্লা ইয়া থাকার কারণে এক আলিফ টান হবে, ফি 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 জিদিহা, এখানেও জেরের পরে জজমাল্লা ইয়া, জি মিয়াজের জি, ফি জিদিহা, হা এক আলিফ টান হবে কারণ এখানে জবর উপর খালি আলিফ। তাহলে উচ্চারণটা কীভাবে হবে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ হাবলুম মিন মাসাদ, হা বা জবর হাব, লাম মিম দুই পেশ, লুম হাবলুম, মিমের উপর তাসদিদ থাকার কারণে লাম গিয়ে এই লাম গিয়ে এই মিমকে ধরবে কারণ মিমের উপরে তাসদিদ। হাবলুম মিন মাসাদ, এই মিম গিয়ে
আবার এই মিমকে ধরবে, কারণ এই মিমের উপরেও তাসদিদ। হাবলুম মিম মাসাদ। তাহলে আমরা এখন ওরা সূরাটা তেলাওয়াত করব একবার, এরপর আমাদের ক্লাসটা শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم।